আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। মা বলছো আর মায়ের নামে এমনি কথা বলছো, তোমার কষ্ট হয় না? হয়তো তুই মাকে মা বলে ডাকলে আর তার জন্য যদি মায়ের কিছু হয় সত্যিই আমার খুব কষ্ট হবে, তাই ডাকিস না। আর এই জন্যই ও বলছিল ও আসল মেয়ে। এবার বুঝতে পেরেছো ব্যাপারটা? আরে নিখুঁজি করেছে আসল নকল জেনে আমরা কি করব? আমাদের কাছে তো সবটাই নকল, তাই না মা? একদম তাই। তাহলে কি হলো? এখনো বাজে বকে চলেছিস, তোকে থামতে বলছি না আমি? আচ্ছা বড় ঠাকুরজি, বলি এটা কি থামার বিষয়? হ্যাঁ, তুমি তো এই বংশের মেয়ে, এই বংশে যে চুনকালি পড়লো সেটা বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? বাবা বাবা ও বাবা 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 গো বাবা বাবা বাবা, একটা তো হেস্তনেস্ত করতে হবে বাবা। এই প্রকাশ যে কাজটা করেছে এটা তো ঠিক কাজ নয়, তাই না? খুব খুব খারাপ কাজ, এটা খুব অন্যায় কাজ করে ফেলেছে। মানে ভোটটা সামনে আছে, বিরোধীদের হাতে তো এটা যেন একটা অস্ত্র তুলে দেওয়া হয়ে গেল। বন্ধু, বিরোধীদের কথা কি বলছো? ওই যে পাতিরাম বাবু রোজ দুবেলা আমায় ফোন করে যাচ্ছে, আর আমিও বলে যাচ্ছি যে ইলেকশনের পরে জানি না আমি কি করবো, আমি যে কি জবাব দেবো সেটাই বুঝতে পারছি না। বাবা বাবা, এই সবের সঙ্গে ইলেকশনের কি সম্পর্ক বাবা? আছে আছে, সেটা আমি তোমাকে পরে ভালো করে। যাও বন্ধু, চুপ করো তো, খালি বকর বকর করে যাচ্ছে। দেখছো আমার মাথা ঠিক নেই, চুপ করো। বলো না বাবা। শুনছো? তোমার জন্য কি আমি একটা কাজের কথা বলতে পারবো না? বলছি আমাকে একটু তোমার দেশলাই বাক্সটা দাও না। সবার সামনে দেশলাই চাইছো কেন? এমন ভাবে কথা বলছো যেন বিষ চেয়েছি। কি করবো? বরণ ডালার দিন জ্বালাবো। বাড়িতে দুটো মেয়ে এসেছে, পুজোর দিনে এসেছে, ওদেরকে তো বরণ করে ঘরে তুলতে হবে, তাই না? ওই দুটো মেয়েকে বরণ করে ঘরে তুলতে হবে? ও মা, মা শোনো 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 শোনো, ওই দুটো মেয়েকে বরণ করে ঘরে তুলতে হবে? এই শোন, ওই যে হাদাটা না, এইভাবে বলছো কেন গো? ও তো চমচম দাদা, সে চমচমি হোক আর রসগোল্লাই হোক, ওর সঙ্গে তোর বেশি ভাব রাখা যাবে না। মনে রাখিস কথাটা। এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ভাব তো আমাদের আগে থেকেই আছে, ও তো আমায় বোন বলে ডাকে, সেই জন্যই তো বলছি ওর সঙ্গে বেশি ভাব রাখা যাবে না। তোকে আমি খুব ভালো করে চিনি, তোরা দুজন মিলে আমাকে টাইট দিবি, তাই তো? ও মা, তোমাকে টাইট দেবো কেন? আর তুমি তো সবে আজকে এলে, আমার সঙ্গে তো চমচম দাদার ভাব মহালয়ার থেকে। আচ্ছা, আগে এসেছিস বল তোর সবার সঙ্গে ভাব বেশি, এটাই বলতে চাইছিস? মায়ের সঙ্গেও? হ্যাঁ, সে তো মা আমাকে অনেক। খবরদার না, ভাবিস না তুই আগে এসেছিস বলে আমার মা তোর মা হয়ে যাবে। তুই কিন্তু মোটে আমার মায়ের মেয়ে না, তোকে দয়া করে আনা হয়েছে, মনে থাকবে? কি রে, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। আর একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, আমার মার দিব্যি দিয়ে বলছি, তুই কখনো আমার মাকে মা বলে ডাকবি না। না টায়রা, এই দিব্যি দিও না, ফিরিয়ে নাও। আমার যে কতদিন ধরে মাসিমণিকে মা বলার ইচ্ছে ছিল, কিন্তু কোনোদিন সাহস করে ডাকতে পারিনি। এখন তো আমি ডাকতেই পারি, বলো? না পারিস না, ভুলে যাস না আমি তোকে মায়ের দিব্যি দিয়েছি। আমার দিব্যি ভুলে গেলে জানিস তো কি হবে? আমার মা মরে যাবে। চুপ করো, মা বলছো আর মায়ের নামে এমনি কথা বলছো, তোমার কষ্ট হয় না? হয়তো তুই মাকে মা বলে ডাকলে আর তার জন্য যদি মায়ের কিছু হয় সত্যিই আমার খুব কষ্ট হবে, তাই ডাকিস না। ও ভাগ মামা, কি করি? ও তো মায়ের দিব্যি দিয়ে দিল। আচ্ছা, তোরা আমাকে একটু বুঝিয়ে বলতো, এই দুটো মেয়েকে নিয়ে এলি কেন? বড় পিসি, আবার নতুন করে বলার কি আছে? সেই তো। আচ্ছা তুমি একটা কথা বলো, তোমার তো দুর্গামণিকে পছন্দ। হ্যাঁ, দুর্গামণির কথাটা আমি বুঝতে পারি, কিন্তু ওই যে ওই মেয়েটি টায়রা, তাকে আসলে ওর মুখটুকু দেখে আমার মায়া হয়ে গেছিল আর কি। ও তো দুর্গামণির বয়সী। আচ্ছা তুমি একটু বাবাকে বলো না, বাবা তো তোমার কথা শোনে। বাবা তো শোনে, তোর মা তো শোনে না। কি যে করবো
আয় দুর্গামণি আয় 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 মা টায়রা আয় তুইও আয় আমার কাছে আয়। হ্যাঁ এই বরণ ডালা দিয়ে তুমি কি করবে? অবাক হচ্ছেন কেন মা? আজকের পুজোর দিনে আপনার ঘরে জ্যান্ত লক্ষ্মী সরস্বতী এসেছে, তাদেরকে বরণ করে ঘরে তুলতে হবে না? আমি কি তোমাকে বরণ করতে বলেছি? না সে কথা আপনি আমাকে বলেননি মা, ঠিকই, কিন্তু এই সংসার তো আমারও, তাই আমিও জানি এই সংসারে আমার কি কি দায়িত্ব। কি রে তোরা হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? আয় আয়। আয় দুর্গামণি, আরে টায়রা আয়। আয় আয় চলে আয় চলে আয়। ও চমচম যা তো গিয়ে চৈতি পিপির হাতে এই শাঁখটা দে যা। ওমা, এ তুমি কাকে বরণ করছো গো? এ তো ফুল ফুলানো সাপ। ওভাবে বলতে নেই। এই রে, চমচমদাতে তো টায়রাকে রাগিয়ে দিচ্ছে, এরপর তো আরো গন্ডগোল হবে। বড় বৌমা, তোমার এইসব ন্যাকামোগুলো না বন্ধ করো, বুঝলে? আমার সংসারে বরণ ডালায় ওদের বরণ হবে না। আচ্ছা, কিন্তু মা প্রকাশের মেয়ে মানে তো হচ্ছে এই সংসারেরই মেয়ে, এই ঘরের মেয়ে। তাহলে আপনার ঘরের বরণডালা দিয়ে ঘরের মেয়ের বরণ কেন হবে না বলতে পারেন আমাকে? তাই এই নিয়ে আর কথা বলে কি লাভ বলুন তো মা? ও প্রকাশ, এসো মেয়েদেরকে নিয়ে এসো। ওই তো ছোট ওখানে দাঁড়িয়ে আছে। আয় আয় এদিকে আয়, আমি বরণ করবো। আয় আয় মা আয়। হ্যাঁ নিয়ে আয় নিয়ে আয়, তাড়াতাড়ি বরণটা সার। আয় আমার সাথে আয়। এই তো, আস্তে। ও বড় বেশি করি তাহলে।